গত দিনে এই আজকের যে চেয়ারে জামাল উদ্দিন আলী বসেছিল আছে, এই জামাল উদ্দিন আলীকে জিতার পরও তাকে কিন্তু চেয়ারে বসতে দেওয়া হয়নি। দীর্ঘদিন প্রতীক্ষার পরে তাকে ফ্যাসিস্ট সরকারের 5 তারিখের বিদায় হওয়ার পরে নির্বাচনের মধ্য দিয়ে আবার সে চেয়ারে বসছে। চড়ায় উতরায় আজকে সে চেয়ারে এসে বসছে। আমি তার কাছে আশা করব, আজকের যে সমিতির দায়িত্ব আপনি পেয়েছেন, রুট লেভেল থেকে শুরু করে এই সমিতির যতগুলো সদস্য আছে সেই সমিতিগুলো সুন্দরভাবে আপনি পরিচালনা করবেন। পাশাপাশি আমি আপনার সবার উদ্দেশ্যে বলতে চাই, বিগত দিনে যে সভাপতি ছিল এই প্রতিষ্ঠানের, আমার গ্রাম মহিষভাঙ্গার যে ব্যক্তি সভাপতি ছিল, এ কি করে এই সভাপতি হয় এই জিনিসটাই আমার বোধগম্য না। কারণ হচ্ছে সে সমিতির সদস্য না, সেই সমিতির সভাপতি ছিল আমার বাবা আব্দুল সাত্তার মেম্বার। সেই জায়গা থেকে ওই সমিতি কিভাবে কুক্ষিগত করে এই ফ্যাসিবাদের আমলে দীর্ঘদিন একক নেতৃত্বে সে পরিচালিত করে আসছে। আমার কথা হচ্ছে যে সেই সমিতিটাকে কিভাবে আগামী দিনে, সে যেহেতু এখনো জীবিত, এখানে আমার চাচা মেম্বার তাজের মেম্বার সাহেব আছে, দীর্ঘদিন তারা একসাথে মেম্বারি করছে, একসাথে সমিতির সাথেও জড়িত ছিল, কিন্তু কুক্ষিগত করে তারা এই কাজটা পরিচালনা করছে। আমি এই বোর্ডের সদস্যবৃন্দু এবং কর্মচারীবৃন্দু সবাইকে বলতে চাই, এই সমিতিটাকে নতুন করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি এই সমিতিটাকে কিভাবে আবার সুন্দর পরিচালনা করা যায় সুন্দরভাবে, সেটা দৃষ্টি দিবেন আপনারা। আর আমি আলী ভাইকে বলবো, ফ্যাসিবাদের আমলে অনেকেই অনেকভাবে সুবিধা ভোগ করছে এই সমিতি থেকে, সেদিকে দৃষ্টি রাখবেন। এবং আমাদের আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় যায়, আমাদের জায়গা থেকে আমরা আমাদের এই প্রতিষ্ঠানটাকে কিভাবে আরো সুন্দর পরিচালনা করা যায় সেদিকে দৃষ্টি রাখবো।